মুক্তিযুদ্ধের সময় ভূমিকা ছিল জামাতে ইসলাম, রাজাকার, আল-বদর এরা যদি পাকিস্তানিকে কোঅপারেট না করতো, পাকিস্তান আর্মি অনেক আগেই তারা দেশ পালিয়ে যেত। এবং শুধু তাই না, তারা এত ভীত সন্ত্রস্ত হয়ে যেত যে তারা গ্রামে গঞ্জে ঢুকতে পারতো না। এই জামাতের ইসলামের সহায়তায়, আল-বদরের সহায়তায় মানুষকে ধরে এনে জবাই করেছে এবং আল শামস, আল-বদর এরাই হেল্প করেছে সরাসরি পাকিস্তান আর্মিকে। এটা কিন্তু পাকিস্তান আর্মি জানতো না, কোন পথ দিয়ে যেতে হবে, কোন গ্রাম, কিছুই জানা ছিল না। এ সম্পূর্ণ করেছে এই জামাতে ইসলাম। এবং জামাতে ইসলাম আপনারা লক্ষ্য করবেন, আপনারা হয়তো জানি না তখন কত বড় বয়স ছিল আপনাদের, তখন তারা বলতো 2-3 জন যদি কোথাও মুক্তিযোদ্ধাকে পেত, ধরে এনে খুন করে বলতো যে ভারতীয় গুপ্তচরকে হত্যা করা হয়েছে। এইভাবে তারা বলে, মুক্তিযোদ্ধাদেরকে তারা এইভাবে বলতো ভারতীয় গুপ্তচরকে হত্যা করা হয়েছে। সত্যি কথা কি, ওরা পাকিস্তানের সঙ্গে ছিল, ওরা বাংলাদেশের স্বাধীনতা চায়নি। ইতিহাস খুলতে দেখবেন 1947 সালে যখন ব্রিটিশ থেকে পাকিস্তান ভারত দুটো রাষ্ট্র হলো, তখনও তারা ভারতের বিরোধিতা করেছে, স্বাধীনতার বিরোধিতা করেছে। তাদের চরিত্রটা ছিল এরকম বিরোধিতা করা। এবং 1971 সালেও তারা বিরোধিতা করেছে। তারা দেশ স্বাধীনের সময়, এই যুদ্ধের সময় তারা এদেশের মানুষকে হত্যা করেছে, অগণিত মানুষকে হত্যা করেছে। শুধু পাক আর্মি হত্যা করেছে তাদের সহায়তায়, তা নাহলে এত কিলিং হতো না। লুটতরাজ করেছে। তারা কথায় কথা বলেছে মালে গনিমত, অর্থাৎ এটা হলো আরবি ভাষা। যুদ্ধের ময়দানে যা কিছু পাওয়া যায় সেটা হলো তাদের নিজস্ব সম্পত্তি, মালে গনিমত। তারা বলতো যুদ্ধে যেসব মেয়ে লোক পেয়েছে তাদেরকে নিয়ে তারা পাক আর্মির ক্যাম্পে তারা সরবরাহ করেছে অথবা নিজেরা ভোগ করেছে। আজকে তারা সাধু সাজছে, আজকে বড় কথা বলছে। তখন তারা কোথায় ছিল? তাদের হাতে সব সময় অস্ত্র পাওয়া যেত। তাদের যে স্টুডেন্ট ফ্রন্ট ছিল তাদের হাতে তখন অস্ত্র ছিল। আল-বদর, আল শামস কোনো দিন তারা অস্ত্র ছাড়া চলতো না, এবং আগ্নেয়াস্ত্র তাদেরকে সরবরাহ করা হয়েছিল। ক্যাপ, ইস্ট পাকিস্তান সিভিল আর্ম পুলিশ, এর মধ্যেও জামাতের লোকজন, তাদের ছাত্র ফ্রন্টের লোকজন অনেকে ঢুকে গিয়েছে, রিক্রুট করেছিল তাদেরকে। তাদের অত্যাচার এমনভাবে ছিল যা বলার মতো না। তাদের কারণেই আমাদের এত ক্ষতি হয়েছে এবং বেগ পেতে হয়েছে। আমরা লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা সহ এদেশের কয়েক লক্ষ মানুষকে হারিয়েছি এবং লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে এই জামাতে ইসলামের সহায়তায় এই পাক আর্মি। দেখুন, এরা ধর্ম ব্যবসায়ী। মতিঝিলে যেমন মতি খুঁজে পাওয়া যায় না, ঠিক সেরকম জামাতে ইসলামের ইসলাম নয়। তারা এক এক সময় এক এক রকম কথা বলে। তারা একবার বলে মহিলাদের সান্নিধ্য হলে রাজনীতিতে এটা হারাম, আবার তারাই মহিলাদেরকে নিয়ে রাজনীতি করছে। আপনারা দেখবেন কিছুদিন আগে যে নির্বাচন হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে, সেখানে মহিলা নমিনেশন দিয়েছে। আর তারা বড় ফতোয়া দিত আগে। আমরা চাই মহিলারা এগিয়ে আসুক, আমরা চাই তারা অংশীদারিত্ব করুক, কিন্তু জামাতে ইসলাম এসব ভুয়া কথা বলে। তারা তো ধর্ম ব্যবসায়ী। তারা এক এক সময় তাদের সুবিধা মতো তারা বলে যে জামাতকে নাকি ভোট দিলে বেহেশতের টিকিট কাটা হলো, তাহলে আমার মা বাবাকে কবর থেকে তুলে এনে জামাতে ভর্তি করে দিতে পারি, তাহলে আমার মা বাবা তো জান্নাত পেয়ে যাবেন। বা আমার আত্মীয় স্বজন যারা আছে সবাই তাহলে এখন জামাতে চলে যাই, কারণ বেহেশতের দরজা খোলাই আছে আমাদের জন্য, তাই না? তাদের ভাষা অনুযায়ী তারা আসলে হলো ধর্ম ব্যবসায়ী। ভবিষ্যৎ বাংলাদেশ দেখেন, আমরা 1971 সালে যে স্বপ্ন নিয়ে স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম সেটা তো কিছুই নেই এখন। তাই আমরা আহ্বান জানাবো যে পতাকাটা খুব বেশি বোঝা না, পতাকাটা হালকা, কিন্তু এখন এটা আমাদের জন্য অনেক বড় বোঝা হয়ে গেছে। ভার মনে হচ্ছে যে আমরা আর ধরে রাখতে পারছি না। এত ষড়যন্ত্র চলছে, আভ্যন্তরীণ ষড়যন্ত্র, বৈদেশিক ষড়যন্ত্র, সব দিকে ষড়যন্ত্র আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করার জন্য। তাই আগামী প্রজন্মকে আমরা বলবো যে তোমরা দায়িত্ব নাও। আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি, তোমরা জীবন দিয়ে এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে। এই আমাদের আহ্বান থাকবে নেক্সট জেনারেশনের কাছে।